দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। আসন্ন জাতীয় নির্বাচনে 237 জনের যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি, তাদের মধ্যে 10 জন নারী প্রার্থী রয়েছেন। এর মধ্যে খালেদা জিয়া একা 3টি আসনে নির্বাচন করবেন। তিনি দিনাজপুর 3, বগুড়া 7 ও ফেনী 1 আসন থেকে নির্বাচন করবেন। অন্য যেসব নারী মনোনয়ন পেয়েছেন তারা হলেন নাটোর 1 আসনে ফারজানা শারমিন, যশোর 2 আসনে মোসাম্মদ সাবিরা সুলতানা, ঝালকাঠি 2 আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টু, শেরপুর 1 আসনে সানসিলা জেবরিন, মানিকগঞ্জ 3 আসনে আফরোজা খান রিতা, ঢাকা 14 আসনে সঞ্জিদা ইসলাম তুলি, ফরিদপুর 2 আসনে শামা ওবায়দ ইসলাম, ফরিদপুর 3 আসনে নায়েব ইউসুফ আহমেদ, সিলেট 2 আসনে ইলিয়াস আলীর স্ত্রী মোসাম্মদ তাহসিনা রুশদি। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন। এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা চূড়ান্ত করা হয়। মির্জা ফখরুল বলেন, দীর্ঘ 16 বছর পর আগামী ফেব্রুয়ারিতে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচন প্রায় 237 আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করবে সেটি বিএনপি সমন্বয় করে নেবে। বিএনপি মহাসচিব বলেন, দিনাজপুর 3, বগুড়া 7 ও ফেনী 1 থেকে আগামী নির্বাচনে অংশ নেবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লড়বেন বগুড়া 6 আসন থেকে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর হাফিজউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিনা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডক্টর AZM জাহিদ হোসেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।